ডিয়ার ফ্রেন্ডস, আজকে কোচবিহার পঞ্চগড় ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজকে টপিকটি সাজেশন নিয়ে, যে গুরুত্বপূর্ণ সাজেশন, যে সাজেশনটি বললে পারে তোমরা কিন্তু অনায়াসেই 100% প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, যে বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে আমাদের, দেখে নাও বন্ধুরা, যোগা এডুকেশন বা যোগ এডুকেশন। যোগা এডুকেশন, এই যোগ এডুকেশন নিয়ে আজকে আলোচনা করব, যেটা কিনা কোচবিহার পঞ্চগড় ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা বিএ ফোর্থ সেমের ছাত্রছাত্রীরা রয়েছে, ফোর্থ সেমের, তাদের কিন্তু এই পেপারটা রয়েছে। যারা ফোর্থ সেমিস্টার অনার্স রয়েছে তাদের অনার্স জি পেপারে রয়েছে যোগ এডুকেশন, এবং যারা প্রোগ্রাম কোর্স ফোর্থ সেমিস্টার পড়াশোনা করে তাদের কিন্তু এসএসসি পেপারে কিন্তু এবার রয়েছে আমাদের এই যোগ এডুকেশন বা যোগ শিক্ষা। তাহলে আজকে এই যোগ শিক্ষা পেপারের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি ঠিকঠাকভাবে এই সাজেশনটিকে ফলো করো বা সাজেশনে যে সমস্ত প্রশ্নপত্র রাখা হয়েছে সেগুলো যদি তুমি ভালো করে প্রিপারেশন করে নাও, তাহলে কিন্তু খুব অনায়াসেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারবে। আর একটা কথা বলে রাখি, এই আজকের সেশনটা শুধুমাত্র কোচবিহার পঞ্চগড় ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম ও ফোর্থ সেমিস্টার অনার্স জির জন্যও শুধু নয়, আজকের এই সাজেশনটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করো, যাদের এডুকেশন মেজর হিসেবে রয়েছে, তাদেরও কিন্তু একটা পেপার যোগা এডুকেশন রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই সাজেশনটিকে ফলো করে নিজেদের প্রিপারেশন রাখতে পারো বা নিতে পারো, কেননা এনবিওর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে সামনে রেখেই কিন্তু আজকের আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তার মানে আজকের এই সাজেশনটি শুধুমাত্র যে কোনো একটা বা দুটো এক্সামের জন্য কিন্তু তৈরি করা হয়নি, পরপর 3টা এক্সামের জন্য তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম এসএসসি পেপার, আর হচ্ছে ফোর্থ সেমিস্টার অনার্স জি পেপার, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করো ফার্স্ট সেমিস্টার এডুকেশন, তাদের কিন্তু একটা পেপার রয়েছে আমাদের যোগা এডুকেশন। তাহলে আজকের সাজেশনটা নিয়ে আলোচনা করা যাক যে আমাদের এই সাজেশনের মধ্যে কোন কোন প্রশ্ন পড়তে হচ্ছে। যেহেতু এটা অনার্স প্রোগ্রাম কোর্স, দুটো বোথ স্টুডেন্টরাই পড়াশোনা করবে, তার জন্য প্রত্যেকটা প্রশ্নপত্র আমি বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি ভার্সনটাও কিন্তু রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। চলো প্রশ্নগুলি দেখা যাক। দেখো বন্ধুরা, প্রথম যে আমাদের প্রশ্নটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন হতে পারে যে তোমরা 1 নম্বর প্রশ্নটাই পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো। ওকে, দেখো কী আছে, হোয়াট ইজ মিন বাই যোগা এডুকেশন? ডিসকাস দ্য এইমস অ্যান্ড নেচার অফ যোগা এডুকেশন, এক্সপ্লেন দ্য এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ যোগা এডুকেশন। মানে কি, হোয়াট ইজ মিনড বাই যোগা এডুকেশন মানে হচ্ছে যোগ শিক্ষা বলতে কী বোঝায়। ডিসকাস দ্য এইমস মানে লক্ষ্যের, নেচার মানে বৈশিষ্ট্য কী রয়েছে এই যোগ শিক্ষার লক্ষ্য কী রয়েছে এবং এর বৈশিষ্ট্য কী রয়েছে। এক্সপ্লেন দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন মানে সে শিক্ষামূলক তাৎপর্য, মানে যোগ শিক্ষা আমাদের শিক্ষাক্ষেত্রে কোথায় কোথায় তাৎপর্য রাখে সেটা আলোচনা করো। এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। তোমরা যদি এটা ভালো করে পড়ে নাও, এখান থেকে কিন্তু তোমরা 10, 5, 15 যে কোনো নাম্বার কিন্তু পরীক্ষায় তোমরা কমন আসতে পারে, এবং সেটা তোমরা কিন্তু খুব সহজে যদি ঠিকঠাকভাবে প্রিপারেশনে নিয়ে নাও, তাহলে কিন্তু প্রশ্ন যেভাবেই আসুক না কেন, যে কোনো নাম্বারই আসুক না কেন, তোমরা কিন্তু লিখে আসতে পারবে। দেখো আমরা পরবর্তীতে কী প্রশ্ন রেখেছি, আমাদের 2 নম্বর প্রশ্ন কি লেখা আছে, ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ যোগ ডিউরিং দ্য এজেস অফ বেদাস অ্যান্ড উপনিষদ। মানে বেদ এবং উপনিষদের যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো। মানে যখন বেদের সময় ছিল, উপনিষদের সময় ছিল, যুগ ছিল, সেই সময় এই যোগ শিক্ষার বিকাশ কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, রাইট এ ব্রিফ ইজি অন দ্য কন্ট্রিবিউশনস অফ স্বামী বিবেকানন্দ ইন দ্য ফিল্ড অফ যোগা এডুকেশন। এবং স্বামী বিবেকানন্দের কন্ট্রিবিউশন মানে অবদান আলোচনা করো এই যোগা শিক্ষার উপর, তাই তো? তাহলে এটা আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে নেবে। তারপরে দেখো বন্ধুরা, পরে আমাদের 3 নম্বর প্রশ্ন কী রেখেছি আমরা, এক্সপ্লেন দ্য টার্ম আসana, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপালস অফ প্র্যাকটিসিং আসানাস, ডিসকাস দ্য নিড অফ যোগা ফর পজিটিভ হেলথ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমার 10 নম্বরের জন্য কিন্তু আসতেই পারে। আসন কথাটির অর্থ ব্যাখ্যা করো। প্রশ্নটার অর্থ হলো, বাংলার অর্থ এক্সপ্লেন দ্য টার্ম অফ আসana, মানে আসন শব্দটির অর্থ ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে আসন অনুশীলনের মূল নীতিগুলি কী সেটি আলোচনা করো। এবং
ইতিবাচক স্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। মানে আমাদের যে পজিটিভ যে স্বাস্থ্য রয়েছে সেটাকে কীভাবে ডেভেলপ করা যায়, কী কী গুরুত্ব রাখে, প্রয়োজনীয় কী, নিডস কী, ইম্পর্টেন্স কী, সেগুলো কিন্তু আলোচনা করো। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে ডিফাইন যোগা এডুকেশন, ডিসকাস দ্য পারপোজ অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেন্স অফ যোগা এডুকেশন। দেখো কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি আলাদা আলাদা করে রেখেছি, কিন্তু দেখবে কিছু আমার কিন্তু এই প্রশ্নটা অন্য প্রশ্নের সঙ্গে মিলও রয়েছে। প্রথম প্রশ্ন আমরা একটু পড়লাম, দেখলাম যে যোগ শিক্ষার সংজ্ঞা দাও, এখানে দেখো সেম টু সেম পেয়ে গেলাম, তাই না? তার মানে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেখানে কিন্তু তোমরা একটা পড়লেই কিন্তু পরে নিচের প্রশ্নগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখে নিতে লাগে ডিফাইন যোগা এডুকেশন, ডিসকাস দ্য পারপোজ অ্যান্ড এডুকেশন সিগনিফিকেন্স। পারপোজ মানে উদ্দেশ্য, মানে যোগ শিক্ষার উদ্দেশ্য কী এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এটা ছিল 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপালস অফ প্র্যাকটিসিং আসানাস, ব্রিফলি ডিসক্রাইব দ্য মেথড অফ প্র্যাকটিসিং এনি টু আসানাস অ্যালং উইথ দেয়ার বেনিফিটস। মানে কি, আসন অনুশীলনের মূল নীতিগুলি আলোচনা করো, যে কোনো দুটি আসন অনুশীলনের পদ্ধতি এবং তাদের উপকারিতা সম্পর্কে বর্ণনা করো। দেখে নেবে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে আমাদের, ডিসকাস দ্য রোল অফ যোগা ইন লিভিং হেলদি লাইফ অ্যান্ড কন্ট্রোলিং মেন্টাল স্টেটস। মানে আমাদের সুস্থ জীবনযাপনে ও মানসিক চাপ কমাতে যোগ শিক্ষা কীভাবে ভূমিকা পালন করে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটা শুধুমাত্র যে পরীক্ষায় পাশ করার জন্য তা কিন্তু নয়, এইটা আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সুস্থ জীবনযাপন করতে গেলে আমাদের কোন কোন ব্যায়ামের প্রয়োজন রয়েছে, আমাদের মানসিক চাপ কমানোর জন্য কোন কোন যোগের ব্যায়ামের প্রয়োজন রয়েছে, এবং সেটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারবো। ওকে, তারপরে দেখো 10 নম্বরের জন্য যেগুলো আগেগুলো যেগুলো উপরগুলো যেগুলো পড়লাম সেগুলো সব 15 নম্বর ছিল। এবার 10 নম্বরের কিছু প্রশ্ন দেখো আলোচনা করে নিই। ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ যোগা ডিউরিং দ্য বেদিক পিরিয়ড অ্যান্ড ক্লাসিক্যাল পিরিয়ড। মানে বৈদিক যুগে এবং ধ্রুপদী যুগে মানে প্রাচীন যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে যোগের ভূমিকা আলোচনা করো। এই যে আমরা ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের মানসিক স্বাস্থ্যটা কীভাবে ধরে রাখবো, বা আমাদের মানসিক স্বাস্থ্যগুলো কী হওয়া উচিত এবং সেগুলো কীভাবে আরও ধীরে ধীরে ইনক্রিজ করা, ডেভেলপ করা যায়, সেটা নিয়ে আলোচনা করো। মানে ডিসকাস দ্য রোল অফ যোগা মেনটেনিং দ্য মেন্টাল হেলথ অফ লার্নার্স। মানে যারা আমরা শিক্ষার্থী রয়েছি কীভাবে আমরা আমাদের মেন্টাল হেলথকে মেনটেন করতে পারি সেই সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কিন্তু এটা। তারপর দেখো, হোয়াট ইজ মিন বাই লেইঙ্গার যোগা, ব্রিফলি ডিসক্রাইব দ্য কন্ট্রিবিউশন অফ লেইঙ্গার টু যোগা এডুকেশন। মানে আয়েঙ্গার, ঠিক আছে, এই আয়েঙ্গার যোগ বলতে কী বোঝায়, যোগ শিক্ষায় আয়েঙ্গারের অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, হোয়াট আর দ্য এইমস অফ কারিকুলাম অফ যোগা এডুকেশন। মানে যোগ শিক্ষার লক্ষ্য কী এবং যোগ শিক্ষায় কোন কোন পাঠ্যক্রম অবলম্বন করা হয়, মানে পাঠ্যক্রমগুলি মানে যোগ শিক্ষা আমরা কোন জিনিসগুলো পড়াশোনা করব সেগুলো আলোচনা করো। ওকে, তারপরে 5 নম্বর, মেনশন টু আসানাস অ্যালং উইথ দেয়ার ইফেক্টস টু প্রমোটস সাউন্ড ফিজিক্যাল হেলথ। মানে সুষম স্বাস্থ্য গঠনে আসন ও তাদের প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ টিচার ইন যোগা এডুকেশন ইন সুইটেবল এক্সাম্পল। মানে উদাহরণসহ যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এখানে আমাদের প্রশ্নটা রয়েছে যে উদাহরণসহ যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা, মানে একজন শিক্ষক আমাদের যোগ শিক্ষায় কোন কোন ভূমিকা পালন করতে পারে সেটা আলোচনা করো। পরে দেখো 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে দেখে নিই, একটু সহজে দেখে নিই। তোমরা কিন্তু এই 5 নাম্বার থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের পরপর 3টা পরীক্ষা আসবে, যেগুলো লিখতে হয় একটা, তাই তো। কোচবিহার 5 নম্বর ইউনিভার্সিটি কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 3টে, লিখতে হবে একটা। আমি মনে করি তোমরা কিন্তু এখান থেকে পরপর 3টে প্রশ্নই কমন পাবে, সে 15 কোশ্চেন হোক না কেন, 10-এর কোশ্চেন হোক না কেন এবং 5-এর কোশ্চেনই হোক না কেন, তোমাদের যে 15টা 3 তারিখা 9টা প্রশ্ন আসবে, আমি মনে করি তোমরা 9টা প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে। তাই একটু ভালো করে পড়াশোনা করে নাও, তাহলে কিন্তু তোমাদের একদম সাজেশনটা কিন্তু খুব সহজেই কাজে লাগাতে পারবে এবং খুব সহজেই এটা ভালো একটা স্কোরিং কিন্তু তোমরা কিন্তু করে নিতে পারবে। কারণ যারা অনার্স পেপারের সঙ্গে জি পেপার পড়াশোনা করতেছো, এটাও কিন্তু তোমাদের রেজাল্টের সঙ্গে কিন্তু মার্কটা কিন্তু অ্যাড হবে। তো এটা মাথায় ভেবে কিন্তু আমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। কেউ যদি ভাবো যদি অনার্সটা ভালো করে পড়বো, প্রোগ্রাম কোর্সেরগুলো বা পার্টস কোর্সেরগুলো ভালো করে পড়বো না, তাহলে কিন্তু ভুল ভাবছো। কারণ এখন বর্তমান মার্কশিট যেভাবে তৈরি করা হয়, সমস্ত পেপারের নাম্বার এক করে কিন্তু তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হয়। তারপরে তো প্রশ্ন 5-এর প্রশ্ন দেখে নিই, হোয়াট আর দ্য স্পেশাল টেকনিক অফ যোগা টু ন্যাচারালাইজ হাইপার টেনশন। মানে হাইপার টেনশন প্রমোশনে যোগের বিভিন্ন কৌশলগুলি কী কী সেটা আলোচনা করো। তো হোয়াট ডু ইউ মিন বাই আসানা, হাউ ডু দে অ্যাক্সেলারেট
মেন্টাল হেলথ। আসন বলতে কী বোঝো? আসন কীভাবে মানসিক স্বাস্থ্যকে ত্বরান্বিত করে। দেখো এই আসনটা আমি কিন্তু অনেক জায়গায় প্রশ্নটা রেখেছি, তার মানে তুমি ভেবো না যে স্যার এতগুলো প্রশ্ন দেখো এক আসন প্রশ্নটা কতবার আসলো, 3বার চলে এসলো। তার মানে আসন সম্বন্ধে তুমি ভালো করে পড়ে নাও, তাহলে তোমার 10এরও পড়া হয়ে যাচ্ছে, 5এরও পড়া হয়ে যাচ্ছে এবং 15এরও পড়া হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন কী রেখেছি, হোয়াট ইজ ধারণা, হোয়াট আর দ্য মেথড, এর পদ্ধতিগুলি কী কী, মানে ধারণা, এটি ধারণা কী এবং ধারণার পদ্ধতিগুলি কী কী আলোচনা করো। তারপরে রাইট অ্যাবাউট দ্য 5 ইয়ামাস, ঠিক আছে, মানে 5টি জম সম্পর্কে আলোচনা, ইয়ামাস মানে এই জম, ঠিক আছে, একে সম্পর্কে আলোচনা করো। 5টি জম যে রয়েছে, ইয়ামাসগুলো রয়েছে, সেগুলো কী কী সেগুলো আলোচনা করো। চলো তারপর দেখো 5 নম্বর প্রশ্ন কী রয়েছে আমাদের 5-এর জন্য, হাউ টু ইনক্রিজ সেলফ স্টিম থ্রো যোগা, কীভাবে যোগের মাধ্যমে আত্মমর্যাদাবোধ বাড়ানো যায়। তারপর দেখো 6-এর প্রশ্ন কী রয়েছে, মেনশন দ্য মেন প্রিন্সিপালস অফ কর্মযোগা, কর্মযোগের মূল নীতিগুলি কী সেটি ব্যাখ্যা করো বা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ টিচার ইন ডিসিমিনেশনস অফ যোগা এডুকেশন, যোগ শিক্ষার বিস্তারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন কী রয়েছে, হোয়াট ইজ যোগিক ডায়েট, হাউ ক্যান যোগিক ডায়েট হেল্প ইন অ্যাচিভিং পজিটিভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, যৌগিক খাদ্য কী, যৌগিক খাদ্য কীভাবে ইতিবাচক ও দৈহিক মানসিক স্বাস্থ্য অর্জনে সাহায্য করে সেটি আলোচনা করো। 9 নম্বর দেখো কী লেখা আছে, মেনশন সাম অফ দ্য প্রিন্সিপালস অফ প্র্যাকটিসিং যোগা, যোগ অনুশীলনে কয়েকটি নীতি উল্লেখ করো। তারপর 10 নম্বর দেখো লাস্ট প্রশ্ন মনে হয় এটা, ডিসক্রাইব দ্য 5 ইয়ামাস অ্যাকর্ডিং টু যোগসূত্র, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ প্র্যাকটিসিং মুদ্রাস, যোগসূত্র অনুসারে 5 প্রকার জমের বিবরণ দাও, মুদ্রা অনুশীলনের নীতিগুলি আলোচনা করো। তাহলে এই ছিল বন্ধুরা, এই ছিল প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন কিন্তু পড়ে নাও, তোমরা কিন্তু যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে মানে অপশন শুদ্ধ কিন্তু তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে সেখানে, মানে 3টে করে প্রশ্ন থাকবে, লিখতে হয় একটা, তোমরা 3টে করে প্রশ্নই কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে এখান থেকে। তাই ভালো করে পড়ে নেও। ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলো না এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।